ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে প্যারাবোলা, ঠিক আছে। প্যারাবোলাতে বা যে কোনো কনিক সেকশনে আগে আমরা ডায়াগ্রামটা ভালোভাবে বুঝবো। ডায়াগ্রামটা জানলে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের এখান থেকে হয়ে যাবে। দেখো প্রথমে কি করবে, তুমি প্রথমে কোঅর্ডিনেট অ্যাক্সিস আঁকলে, যেখানে কোঅর্ডিনেট অ্যাক্সিসে যেটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যেই বিন্দু ছেদ করছে তাকে আমরা কি বলবো 0,0 বা অরিজিন। অরিজিনটা কি হচ্ছে, অরিজিনটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারাবোলার ভার্টেক্স, যেটা আমরা স্ট্যান্ডার্ড প্যারাবোলা নিচ্ছে কি y² = 4ax। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন, ঠিক আছে। এই যে প্যারাবোলাতে যে আঁকলাম, এই প্যারাবোলাতে এ ডিসটেন্স তুমি এগিয়ে যাও, এ ডিসটেন্স যদি এগিয়ে যাও তাহলে তুমি কি পাবে, ফোকাস পাবে। এটাই কি বলা হচ্ছে, ফোকাস, যেটাকে আমরা এস দিয়ে ডিনোট করব, ঠিক আছে। এই যে a,0 তুমি আগে গেলে ঠিক এ ডিসটেন্স তুমি পিছনে চলে আসো, যেখানে তুমি কি পাবে -a,0। এই -a,0 এটা অ্যাকচুয়ালি কি, এই -a,0 থেকে যদি একটা তুমি পারপেন্ডিকুলার লাইন ড্র করো এক্স অ্যাক্সিসের উপরে, সেটাকে বলা হচ্ছে কি ডিরেক্ট্রিক্স। ডিরেক্ট্রিক্স, ঠিক আছে। এটা কি হচ্ছে ফুট অফ পারপেন্ডিকুলার অফ দ্য ডিরেক্ট্রিক্স, ঠিক আছে। এবার এই যে এইখান থেকে তুমি যতগুলো এখান থেকে কর্ড আঁকতে পারবে এই ফোকাস দিয়ে, সেইগুলোকে কি বলা হবে, ফোকাল কর্ড। সেইগুলোকে কি বলা হবে, ফোকাল কর্ড, ঠিক আছে। এই ফোকাল কর্ডের মধ্যে একটা স্পেশাল ফোকাল কর্ড আছে, যেটা কি, যেটা এই ফোকাস দিয়ে তো যাচ্ছে কিন্তু এই যে এক্স অ্যাক্সিস আছে এর উপর পারপেন্ডিকুলারও হবে। এইটাকে তখন আমরা বলবো, এই ফোকাসকে আমরা, এই কর্ডকে আমরা বলবো লেটাস রেক্টাম। লেটাস রেক্টাম। এবার যদি একটা স্পেশাল নেম আছে তো স্পেশাল কিছু থাকলে তার তো কোঅর্ডিনেটস তো বের করতেই হবে। আমি দেখতে পাচ্ছি a,0 থেকে আমাকে পারপেন্ডিকুলারলি উপরে যেতে হবে, তবে আমি এটার এন্ড পয়েন্টস পাবো। তাহলে এর x কোঅর্ডিনেট তো a হবে, আর আমাদের কাছে কি আছে 4ax, ইকুয়েশনটা কি আছে 4ax, তার মানে y² = x এর জায়গায় a বসাও, তাহলে 4a × a মানে কি 4a², তার মানে y কি আছে +-2a। তাহলে একটা হবে a,2 হয়ে, আর ঠিক একইভাবে সিমেট্রিক্যালি যদি তুমি নিচে আসো তাহলে আরেকটা হবে a,-2a। এবার কেউ যদি জিজ্ঞেস করে লেন্থ অফ লেটাস রেক্টাম, যেটা কি লেন্থ অফ লেটাস রেক্টাম, লেন্থ অফ লেটাস রেক্টাম, লেন্থ অফ লেটাস রেক্টাম কি হবে, দেখো উপরে আছে 2a, নিচে আছে 2a, লেন্থ খালি এই যে লেন্থটা এইটা আর এইটা যে লেন্থটা আমার জানতে চেয়েছে, তার লেন্থটা কি এইখানে 2a, এইখানে 2a, মানে কত 4a। কেউ এরকম ভাবে বের করতে 2a - 2a, 2a - 2a 4a, অবশ্যই এটা কি ম্যাগনিটিউড হবে, এটা কি সবসময় >0 হবে। এই ক্ষেত্রে আমরা যে কোনো কোনিক সেকশনের জন্য দুটো জিনিস আইডেন্টিফাই করি, কি না এই যে কোনিক সেকশনটা আছে এর উপর যতগুলো পয়েন্টস আছে ওর ডিরেক্ট্রিক্সের থেকে দূরত্ব আর এই যে ফোকাস থেকে দূরত্ব, ঠিক আছে। এই পয়েন্টটাকে ধরো আমি দিলাম p দিলাম, ঠিক আছে, এই পয়েন্টটাকে আমি p দিলাম, এই পয়েন্টটা s, আর এই পয়েন্টটাকে আমি ধরো হচ্ছে m দিলাম, ঠিক আছে। mটাই ডিরেক্ট্রিক্সের উপর লম্বভাবে যেটা থাকবে সেটাই হয়ে যাচ্ছে এটা m। তার মানে কি এই যে ps মানে কি ফোকাস থেকে এর দূরত্ব ডিভাইডেড বাই এই যে pm মানে কি ডিরেক্ট্রিক্স থেকে এর লম্ব দূরত্ব, এটা সবসময়ের জন্য একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি হয় যে কোনো কোনিক সেকশনের ক্ষেত্রে। এই ps/pm টাকে বলা হচ্ছে e বা ইসেন্ট্রিসিটি, ঠিক আছে। এই e এর ভ্যালু যদি 1 হয়ে যায় তার মানে কি ps = যদি pm হয় তবেই আমি এই প্যারাবোলাটা পাবো, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো। তার মানে এই ডায়াগ্রাম থেকে যা যা জিনিস তুমি শিখলে এইখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তুমি পাবে। যে x = আমি যদি x অ্যাক্সিস বরাবর যদি x আর y অ্যাক্সিস আঁকি, যে পয়েন্টে ছেদ করবে সেটাই কি ভার্টেক্স অফ দ্য প্যারাবোলা, ঠিক আছে। এই যে x অ্যাক্সিসকে বলা হয় অ্যাক্সিস অফ সিমেট্রি, কারণ কি উপর আর নিচকে দুটো ইকুয়াল ভাগে এটা ভাগ করছে। x = a দূরত্ব যদি তুমি চলে যাও তাহলে তুমি পাবে ফোকাস, x = -a দূরত্ব বা এই দূরত্ব যদি তুমি পিছনে চলে আসো তাহলে তুমি পাবে ডিরেক্ট্রিক্স। এই যে প্যারাবোলার উপর যতগুলো পয়েন্ট আছে তাদের থেকে এই যে ডিরেক্ট্রিক্সের লম্ব দূরত্ব এবং ফোকাস থেকে দূরত্ব সবসময় ইকুয়াল হবে প্যারাবোলার ক্ষেত্রে। প্যারাবোলার জেনারেল ইকুয়েশন দেখে নিয়েছো, তোমরা দেখে নিয়েছো a,0 তে ফোকাস থাকবে, তোমরা দেখে নিয়েছো লেন্থ অফ লেটাস রেক্টাম হয় 4a, আর তোমরা দেখে নিয়েছো a,0 থেকে যদি আমি এক্সট্রিম পয়েন্টস পেতে চাই লেটাস রেক্টামে সেটা কি হবে a,2a আর a,-2a, ঠিক আছে। আর যে কোনো পয়েন্ট হবে সেটা কি এই ফোকাস দিয়ে পাস করলে সেটা কি হয়ে যাবে, ফোকাল কর্ড হয়ে যাবে, ঠিক আছে। এই বেসিক্সটুকুই জানা দরকার ছিল, ব্যাস এই পর্যন্ত। এবার আরেকটা একটু জিনিস বলে দিই যে y² = যে 4ax আছে,
এর প্যারামেট্রিক কোঅর্ডিনেট আমাদের মাঝে মাঝে কাজে লাগে। প্যারামেট্রিক কোঅর্ডিনেটটা কি হবে, a t স্কয়ার কমা 2at, ঠিক আছে। দেখো a t স্কয়ার তুমি এখানে বসাও, তুমি x এর জায়গায় a t স্কয়ার বসাও, তাহলে কি পাবে, y এর জায়গায় বসাও 2at বসাও, তাহলে 2at এর হোল স্কয়ার মানে কি 4a স্কয়ার t স্কয়ার। এবার a t স্কয়ার এখানে বসাও x এর জায়গায়, তাহলে 4a ইনটু a t স্কয়ার মানে কি 4a স্কয়ার t স্কয়ার। মিলে যাচ্ছে? মনে না থাকলে সবসময় আবার বসিয়ে চেক করবে যে মিলছে কিনা, তাহলে দেখবে সবসময় জন্য মনে থাকবে, ঠিক আছে। তো প্যারাবোলা থেকে যেগুলো মেন পয়েন্টস আছে সেগুলো হাইলাইট করে দিলাম। এবার আসা যাক প্যারাবোলার ক্ষেত্রে যে ট্যানজেন্টের যে ইকুয়েশনগুলো কিভাবে আমরা বার করব, ঠিক আছে। ট্যানজেন্টের ইকুয়েশন আমরা কিভাবে বার করবো, কারণ ওইখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন্স আসে। স্টার্ট করা যায় ট্যানজেন্টের, ঠিক আছে। এতক্ষণে তো আমরা প্যারাবোলার সমস্ত বেসিক জিনিসগুলো করে নিলাম, ঠিক আছে। এরপরে যেটা আসবে ট্যানজেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন আছে। তো ট্যানজেন্টটা একবার আমরা দেখে নিই। ধরুন এরকম একটা প্যারাবোলা আছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। এর কোনো একটা বিন্দুতে যদি আমি ট্যানজেন্ট ড্র করতে যাই, তাহলে এর একটা কন্ডিশন আছে, যে এর কন্ডিশনটা কি, এই যে স্ট্রেট লাইন এটা তো ট্যানজেন্ট হবে, এটা এক্স অ্যাক্সিসের কোনো একটা বিন্দু ছেদ করবে, হয়তো নেগেটিভও ছেদ করতে পারে। দেখো এরকম ভাবে নেগেটিভও ছেদ করতে পারে, যদি এই পয়েন্টটা হয়, এই পয়েন্টটা হলে পজিটিভও ছেদ করবে। এটার জন্য সবসময় একটা কন্ডিশন দেখো, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন বা এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি আকার হবে, y = mx + c। এই যে c আর m যখন এটা ট্যানজেন্ট হবে তখন একটা কন্ডিশন মনে রাখবে, y² = 4ax এর জন্য c = a/m হতে হবে। এই কন্ডিশনটা মনে রাখবে, যদি এটা যদি ট্যানজেন্ট হয় প্যারাবোলার উপর, c = a/m হবে। c টা কি, এখানে x y ইন্টারসেপ্ট, ওটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। এটা কি, এটা হচ্ছে তোমার এই প্যারাবোলার, আর m টা কি, এই যে স্ট্রেট লাইনের স্লোপ, যেটা কি পজিটিভ x অ্যাক্সিস থেকে যতটা স্লোপ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা আশা করছি ক্লিয়ার হলো, ঠিক আছে। পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে যতটা স্লোপ হচ্ছে তুমি এটাকে মানে এরকম ভাবেই নিতে পারো, ঠিক আছে। এটা এর ক্ষেত্রে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই ওটা। আচ্ছা, তো পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যত স্লোপ হচ্ছে সেটা আমরা নেবো এখান থেকে, ঠিক আছে। এবার দেখো, আর ঠিক তুমি এরকম ভাবে নিতে পারো, এইভাবেও নিতে পারো, কিংবা দেখো তুমি কেউ যদি ভাবতে চায় তাহলে মানে ক্লকওয়াইজ নিচে যেতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজ পুরো রাউন্ড করতে পারে, একই ভ্যালু আসবে। ট্যান থিটা তো হচ্ছে সেকেন্ড থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটা, মানে এখানে যদি আসো তাহলে কোনো অসুবিধা নেই, একই হবে। এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। আচ্ছা, y = mx + a/, তার মানে আমি যদি डायरेक्टली যদি লিখি তাহলে আমি কি লিখবো, ট্যানজেন্টের ইকুয়েশন y = mx + a/m। ধরো এখানে কোনো একটা পয়েন্ট আছে x1, y1, এর উপর ট্যানজেন্ট বলতে বলছি, তাহলে সবসময় মনে রাখবে ট্যানজেন্টের যে ইকুয়েশন হবে যে কোনো কণিকার ক্ষেত্রে y² এর জায়গায় লিখবে y1, x এর জায়গায় লিখবে x + x1/2, ঠিক আছে। ওটা যে কোনো কণিকার ক্ষেত্রে x² কে x1 দিয়ে ট্রান্সফার করবে, y² কে y1 দিয়ে, x কে তুমি দেখলে x + x1/2, y কে সিমিলারলি y + y1/2, ঠিক আছে। এরকম ভাবে ট্রান্সফরমেশন হবে যে কোনো কণিকের ক্ষেত্রে। যদি কোনো একটা পয়েন্ট তোমাকে বলে দেয় কণিকের ওপর যে এই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন লেখো, তুমি খালি এরকম ভাবে ট্রান্সফরমেশন করবে, আর x1 y1 তো তোমার কাছে দেওয়া থাকবে পয়েন্টটা, ঠিক আছে। ক্লিয়ার? তো ব্যাস এইটুকুনি জিনিস মনে রাখলে তোমরা ট্যানজেন্ট থেকে এই c = a/m, আর এটা তোমার হচ্ছে ইকুয়েশন অফ আ ট্যানজেন্ট when point is on the conic। এখানে কি আছে, কনিকটা প্যারাবোলা, তো x1, y1 এর, ঠিক আছে। এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি t = 0। এটা তো একটা রিভিশন লেকচার, অত কিছু তো আমি বলতে পারি না, কিন্তু যতগুলো তোমাদের মনে রাখা যায় অতগুলো ম্যাক্সিমামটা মনে রাখো, পরীক্ষার সময় নিশ্চয়ই কাজে লাগবে, ঠিক আছে। তো প্যারাবোলাটা আমরা এই পর্যন্তই আজকে রাখছি। এরপরে নেক্সট যেটা হবে সেটা হচ্ছে ইলিপস।